গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা আদেশ 14 জানুয়ারি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মামলাটিতে আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ গঠন হলে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। প্রসিকিউশনের দাবি, গুমের মাস্টারমাইন্ড ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূতভাবে 104 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে। অভিযোগে উল্লেখ করা হয়, গুমের পর গাজীপুরে 3 জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে হত্যাকাণ্ড এবং সুন্দরবনের জলদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে মোট 104 জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জিয়াউল আহসানের সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়। মামলাটিতে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। ট্রাইব্যুনাল জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি। মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনোরূপ সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটার দুটাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। এর জবাবে প্রসিকিউশন জানায়, এটি ফৌজদারি অপরাধ। আইন অনুযায়ী 15 বছর নয়, এমন অপরাধের বিচার 100 বছর পরও করা সম্ভব। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি, এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। এই জুলাই সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে, এবং যারা বিচার বঞ্চিত ছিলেন, যারা এত বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন, সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে। এদিন চিফ প্রসিকিউটর জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কি ছিল, এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। মাইনুল মারুফ, 71, ঢাকা।